নমরুদ ছিল প্রাচীনকালের এক কুখ্যাত বাদশাহ। পৃথিবীর ইতিহাসে যেই সমস্ত শক্তিমান ও ক্ষমতাশালী রাজা বাদশাহ মহান আল্লাহ তাআলার পরম শত্রু ও চরম অবাধ্য ছিল, নমরুদ ছিল তাদের মধ্যে অন্যতম। নমরুদ বাল্যকাল থেকেই অত্যন্ত দুরন্ত সাহসী এবং কর্মঠ ছিল, যার ফলে অতি অল্প বয়সেই ব্যাবিলিয়নের অধিপতি বাদশাহ জোহাকের প্রধান উজিরের পদ অলঙ্কৃত করতে সক্ষম হয় এবং তার ভাগ্যও ছিল প্রথম থেকেই অত্যন্ত সুপ্রসন্ন। তাই সে কিছুদিনের মধ্যেই প্রধান উজিরের পদ থেকে ব্যাবিলিয়নের বাদশাহ হয়ে যায় এবং তারপর নিজের যোগ্যতা বলে তার ধন দৌলত এবং প্রভাব প্রতিপত্তি অতিমাত্রায় বৃদ্ধি করে ফেলে। এত বড় বিশাল সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি হবার কারণে সে এতটাই বেশি মাত্রায় গর্বিত হয়ে পড়ল যে ধরাকে স্বরাজ্ঞান করে সে নিজেই নিজেকে খোদা বলে দাবি করে বসল। সে এইরূপ ঘোষণা দিল, আমিই তোমাদের খোদা। নমরুদের দাপট এবং ক্ষমতার ভয়ে সেই দেশের জনগণও তাকে নির্দ্বিধায় খোদা বলে মেনে নিল এবং তার মূর্তি বানিয়ে ঘরে ঘরে স্থাপন করে সেই মূর্তির পূজা করতে লাগল। নমরুদের রাজদরবারের শান শৌকত সেই সময় এত বেশি ছিল যে দুনিয়ার কোনো রাজদরবারই তার সঙ্গে তুলনীয় ছিল না। ইতিহাস সাক্ষ্য দেয় যে সর্বকালে বা সর্বযুগে সমগ্র দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ চারজন বাদশাহ ছিল। এদের সমতুল্য বিশাল সাম্রাজ্যের মালিক এই দুনিয়াতে আর কেউ ছিল না। এদের দুইজন ছিল মুসলিম এবং বাকি দুইজন ছিল বেদিন। বেদিন দুইজন ছিল নমরুদ এবং ফেরাউন এবং মুসলিম দুইজন ছিল হজরত সুলাইমান আলাইহিসসালাম এবং বক্তে নসর। নমরুদের রাজদরবারে তৎকালীন দুনিয়ার সেরা জ্ঞানীগুণী এবং বিজ্ঞজনের আনাগোনা ছিল। তাছাড়া দেশের শ্রেষ্ঠ সুধীবৃন্দ তার রাজদরবারের স্থায়ী সদস্য ছিল। তারা রাজদরবারে সোনা রূপা নির্মিত মূল্যবান আসনসমূহে উপবেশন করত। নমরুদের রাজদরবারে সবসময় বহু সংখ্যক বিভিন্ন পেশাজীবী শাস্ত্র বিশারদ, চিকিৎসক, ভূতত্ত্ববিদ, গণক, জ্যোতিষী এবং অন্যান্য শাস্ত্রবিদগণ হাজির থাকত। একদিন নমরুদ তার রাজদরবারে সিংহাসনে বসে আছেন। এমন সময় রাজকীয় প্রধান জ্যোতিষী এসে নমরুদকে কুর্নিশ করল। নমরুদ গম্ভীরভাবে জিজ্ঞাসা করল, কি সংবাদ জ্যোতিষী? বাদশার এমন প্রশ্নের জবাবে জ্যোতিষী যেমন প্রতিদিন হাসি মুখে উত্তর দেয়, কিন্তু আজ তার চেহারায় এক ব্যতিক্রমী দৃশ্য ফুটে উঠল। অত্যন্ত চিন্তিত এবং বিমর্ষ বদনে সে অস্পষ্ট স্বরে জবাব দিল, জাহাপনা, সংবাদ খুব একটা শুভ নয়। নমরুদ বলল, বিষয়টা কি, খুলে বলো। তখন জ্যোতিষী বলল, কিছুদিন হয় আকাশে একটি নতুন তারকার উদয় হয়েছে। এই তারকাকে লক্ষ্য করে আমি বিশেষভাবে গণনা করে জানতে পেরেছি আজ থেকে 3 দিনের মধ্যে আপনার রাজ্যে একটি শিশু তার মাতৃগর্ভে অবস্থান করবে। ভবিষ্যতে এই শিশুই আপনার সঙ্গে চরম শত্রুতা করবে এবং সে হবে আপনার ধ্বংসের কারণ। জ্যোতিষীর মুখে এমন দুঃসংবাদ শুনে নমরুদ একাধারে ভীতি ও আক্রোশ মিশ্রিত কণ্ঠে গর্জে উঠল এবং সে রাজকর্মচারীদেরকে লক্ষ্য করে বলল, তোমরা জ্যোতিষীর কথা অবশ্যই শুনেছ। এই মুহূর্তে এই সংক্রান্ত ব্যবস্থা গ্রহণ করা অনিবার্য হয়ে দেখা দিয়েছে। রাজ্যের সর্বত্র প্রচার করে দাও, আজ থেকে 3 দিন পর্যন্ত কোনো স্বামী স্ত্রী একত্রে বসবাস করতে পারবে না এবং তারা কোনোভাবেই সহবাস করতে পারবে না। কেউ যদি আমার এই আদেশ অমান্য করে তাহলে তাদের একমাত্র শাস্তি হবে মৃত্যুদণ্ড। নমরুদ কেবলমাত্র এই ঘোষণা দিয়েই ক্ষান্ত হল না, সে তার লক্ষ লক্ষ সৈন্য সামন্ত এই কাজে নিযুক্ত করল যে তারা প্রতি প্রজার বাড়িতে প্রকাশ্যে ও গোপনে নজর রাখবে, যাতে কোনো গৃহে কোনো দম্পতি একত্রে বসবাস করতে না পারে। নমরুদের এই কঠোর আদেশ সম্পূর্ণরূপে পালিত হতে লাগল। তাছাড়া তার রাজ্যে এমন কারো সাহস ছিল না যে তার আদেশ অমান্য করে। মহান আল্লাহ তাআলার কুদরত এবং ইচ্ছার বিরুদ্ধে কারো কিছুই করার নেই। সে যে অবস্থার মধ্য দিয়েই হোক না কেন, মহান আল্লাহ তাআলা তার ইচ্ছাকে সফলকাম করবেনই। নমরুদের ফরমান সারা দেশেই যথাযথভাবেই পালিত হচ্ছিল। সমগ্র দেশের কোনো দম্পতি এই 3 দিনে একত্রে থাকতে পারেনি, অথচ মহান আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তা অনায়াসেই ঘটে গেল। বাদশাহ নমরুদের এক দেহরক্ষীর নাম ছিল আজর। সে প্রত্যেক রাত্রে নমরুদের শয়ন কক্ষে প্রহরীর কর্মে নিযুক্ত থাকত এবং তার স্ত্রী বাড়িতে একাকী রাত কাটাত। যেদিন নমরুদ এই কঠোর ফরমান জারি করল, সেদিন ঘটনাচক্রে আজরের স্ত্রীর মনে সহবাসের ইচ্ছা জাগ্রত হল। সে মধ্যরাত পর্যন্ত একাকিনী বিছানায় পড়ে ছটফট করে কাটিয়ে দিল, কিন্তু তার আর সহ্য হল না। সে অস্থির হয়ে বিছানা ছেড়ে স্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে বেরিয়ে এলো। আজরের স্ত্রী একাকী রাত কাটায়, এই জন্য তার গৃহে পাহারা দেওয়া বা তার প্রতি নজর রাখার বিষয়টি কারো কাছে প্রয়োজনীয় মনে হয়নি। তাই আজরের স্ত্রী নির্বিঘ্নে গৃহ থেকে বের হতে সক্ষম হল। পক্ষান্তরে নমরুদের শয়ন কক্ষের দরজায় প্রহরী আজর বসে বসে সময় ক্ষেপণ করছিল। অনুকূল পরিবেশ ও অবস্থার প্রভাবে সেই দিন আজরের মনেরও একই অবস্থা দেখা দিল। তার শুধুই মনে হচ্ছিল, এই সময় যদি একটা বার
তার স্ত্রীর সঙ্গে দেখা করা যেত।